আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রাস্তার ধারের দোকানের একদম চটপটা ঘুগনি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আমার ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, দেখবেন খুব সহজেই আপনারা এই ঘুগনিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে দুটো শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, দুটো ছোটো এলাচ আর 3-4টে লবঙ্গ শুকনো খোলায় ভেজে নিলাম। এরপরে 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি দিয়ে শুকনো খোলায় আপনারা একটু নাড়াচাড়া করে নেব, একটু হালকা গরম করে নেব। বাস একটু হালকা গরম হয়ে গেলেই আমরা গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটা আমরা মিক্সিতে পাউডার বানিয়ে নেব। প্রথমেই আমরা এটা করে নেব, তাহলে আমাদের বাকি কাজটা করতে সুবিধা হবে। এই মশলাটা আপনারা বানিয়ে নেবেন, দেখবেন এতে খুব সুন্দর একটা টেস্ট আসবে। দোকানে যারা বানায় তারা অবশ্যই এই মশলাটা দেয়। আমি আড়াইশোর মতো মটর নিয়ে ভিজিয়ে রেখে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটা গোটা টমেটো নিয়েছি, দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। দেখুন মটরটা এরকম করে সেদ্ধ করবেন যেন পুরো গলে না যায়, একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন। 2-3টে সিটি দিলে খুব তাড়াতাড়ি এরকমভাবে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু মটরটা যেন গলে না যায় এটা একটু মনে রাখবেন। আর দেখুন যেটা মশলাটা বানিয়েছিলাম সেটারও পাউডার বানিয়ে নিয়েছি। কড়াইতে একটু খুব অল্প তেল দেবেন, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তেল দেবেন, তেলটা একটু গরম হতে দেবেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আপনারা এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবেন আর পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু একদম পুরো লাল করে নেব না, একটু শুধু কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এইভাবে ঘুগনিটা একবার আপনারা বাড়িতে করে দেখবেন, অবশ্যই দোকানের মতো হবে, খেতে তো খুবই ভালো হবে। দেখুন এবার আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, ঠিক আছে। আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কারণ বাড়িতে কেউ ঝাল খায় না। আপনারা নিজের লঙ্কাটা স্বাদ মতো দেবেন। আর 1/2 চামচ দেখুন এখানে আদা বাটা দিলাম, দিয়ে আমি এটা খুব ভালো করে একবার সবগুলো মিক্সড করে একবার নাড়াচাড়া করে নেব। এরপরে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়েও একবার আমরা নাড়াচাড়া করে নেব। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে খুব ভালো ভালো রেসিপি শেয়ার করার। এবার আমি দেখুন টমেটোটা দিয়ে দেওয়ার পরে টমেটোটা যেন গলে যায় ওই জন্য নুন দিয়ে দিয়েছিলাম, আর 1/2 চামচের মতো হলুদ, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেখুন এবার এই বাটিতে যেটা আছে আমি ওটা দিলাম। বাটিতে যেটা আছে ওটা কি বলুন তো, ওটা আপনার যেটা আমরা আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওই আলুটাকে আমি একটু স্ম্যাশ করে নিয়েছি, দিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এই যখন মশলাটা কষাবো তখনই আমি এটা দিয়ে দেবো। দোকানে যারা ঘুগনি বানায় তাদের ঘুগনিটা এই জন্যই এতটা ভালো হয় যে ওরা কিন্তু মটরটাকে ওরকম করে স্ম্যাশ করে দেয় না, ওরা আলুটাই প্রথমে ওরকম করে স্ম্যাশ করে দিয়ে দেয়। আপনারা অবশ্যই এটা করবেন, দেখবেন পুরো ঘুগনিটা আপনাদের দোকানের মতো হবে, খেতে ভীষণ ভালো হবে। যখন আমি এটা কষাবো তখন আমি কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, যতটা পরিমাণ ঝাল খান। এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই ওই জন্য আমি একটু বেশি করে দিয়েছি, আপনারা যদি ঝাল খান একটু বেশি করে দিতে পারেন। এই ঘুগনিটা পুরো দোকানের মতো হয়, চটপটা, খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আপনারা সেদ্ধ মটরটা এর মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে। মটরটা সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণ নুন দিয়েছিলাম, ওই জন্য নুনটা আমি এখন দেবো না, যদি দেখি দরকার পড়ে তখন পরে দেবো। আলুটা প্রথমে একটু স্ম্যাশ করে দিয়েছিলাম, বাকি আলুটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো, সেদ্ধ করা আলুটা।
খুব বেশি আলু দিচ্ছি না। আপনারা যদি ঘুগনির মধ্যে আলু পছন্দ করেন আপনারা আর একটা দিতে পারেন, কিন্তু আমি এখানে এই আলুটাই দিচ্ছি, আমার আর খুব বেশি আলু লাগবে না। এবার যে মশলাটা আমরা প্রথমেই বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে আমরা দিয়ে দেবো। দেখুন প্রথমে 1 চামচ দিচ্ছি, তারপরে আরও 1 চামচ আমি দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালো করে আমরা মিক্সড করে নেব। ঘুগনিটা আমার দেখুন খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এভাবে আপনারা করে দেখবেন, মটর আর আলুটা সেদ্ধ করে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটু গরম জল মিক্সড করে দিলাম। বাস আমার ঘুগনিটা এবার এটা ফুটে গেলেই আমার ঘুগনিটা প্রায় রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, এটা এই জলটা আমি দিয়েছি, কিছুক্ষণ পরে জলটা একটু টেনে যাবে, ঘুগনিটা একটু গাঢ় হয়ে যাবে। স্বাদ তো ভীষণ ভালো হবে, পুরো দোকানের মতো একদম চটপটা হবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন ঘুগনিটা আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। আমি ঘুগনিটা এবার সার্ভ করছি। দেখুন একটু শসা কুচি, পেঁয়াজ কুচি আর লেবু তো অবশ্যই দিতে হবে, তবেই না খেতে ভালো হবে ঘুগনিটা। অবশ্যই আপনারা এরকম করে খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, খুব ভালো হবে। আমি একটু অল্প টমেটো কুচিও দিয়েছি। আমি এটা লুচির সঙ্গে সার্ভ করেছি, আপনারা যে কোনো জিনিসের সঙ্গে সার্ভ করতে পারেন বা শুধু ঘুগনিটাও খেতে পারেন, একদম দুর্দান্ত খেতে হয়। প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি ট্রাই করব আপনাদেরকে খুব ভালো ভালো রেসিপি শেয়ার করার। আল্লাহ হাফিজ।